আমরা আজকে চললাম অফিসের পিকনিকে, যেটা হচ্ছে হাতিবাড়ি, যেটা ঝাড়গ্রামে। তাই সকালবেলা অফিস থেকে বাস ছাড়ার কথা ছিল, আমরা সবাই পাশে পৌঁছে গেলাম। এই দেখো বাসটা আমাদের একজন অফিস স্টাফের নামই ছিল মুরলিকা বলে, আমাদের মুরলিকা দিন নামটা একই, মানুষটা আলাদা। এই যে আমরা সবাই উঠে পড়েছি। এইটা আমার হচ্ছে দুটো প্রথম বাসে ঘুরতে যাওয়ার কোথাও, চারজনে ঘুরে ঘুরে দেখছি। বাসের মধ্যে তো পিকনিক একসঙ্গে মানে নাচানাচি হবেই, সবাই নাচানাচি করতে করতেই যাচ্ছি। যেতে যেতে এখানে একটা ব্রিজ পড়েছিল, তো ব্রিজটা থেকে নদীর যে ভিউটা খুবই সুন্দর ছিল, তাই একটু অল্প করে ভিডিও করে নিয়েছিলাম। দিয়ে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম হাতিবাড়ি রেস্ট হাউস। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি রেস্ট হাউসের দিকে। এই যে আমাদের ফুল টিম, এখানে বেশ সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর, অসাধারণ পরিবেশ, নিরিবিলি নিশ্চিন্তে, খুব সুন্দর জায়গা। আমরা এই রেস্ট হাউসে ঢুকছি। রেস্ট হাউসটাও খুবই সুন্দর জায়গার মধ্যে ছিল, যেটা আপনারা যদি কেউ যেয়ে থাকেন সেটা খুবই ভালো লাগবে। তো রেস্ট হাউসে পৌঁছে আমরা ফার্স্টে একটি কাজ করলাম, অল্প করে টিফিন করে নিলাম, কারণ ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল, ঘুরতে মানে আশেপাশে ঘুরতে যাওয়া। তাই আমরা সবাই মিলে বসে আগে টিফিন করে নিলাম। টিফিনে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, তার সঙ্গে মিষ্টি। ওগুলো আমরা খেয়ে নিয়ে চললাম সাইট সিন করতে, মানে এখানে সুবর্ণরেখা নদী, তার ধারে পাশটা খুব সুন্দর। এখানে চললাম, দেখুন নদীর জলটা কতটা স্বচ্ছ। সেখানে যে আমরা তো ভিডিও করব, আমরা সুন্দর ভিডিও করা শুরু করলাম, অনেক ফটো তুললো। দেখুন জলটা এমন স্বচ্ছ যে ভিতরে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমার বেটু সেটা দেখে খুবই খুশি, চারিদিকটা দেখে একটু রীতিমতো লাফালাফি শুরু করেছিল। আমরা কিছু পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম, আমার বেটুও তুললো। দেখুন পাথরের খাঁচিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। শুধু আমরা নয়, আমাদের অন্যান্য অফিস স্টাফরাও একসঙ্গে সব ছবি তুললো। দিয়ে আমরা ফিরে এলাম ঘুরতে ঘুরতে রেস্ট হাউসে আবার, কারণ দুপুরে খাওয়ার ব্যাপারটা ছিল। দিয়ে সেখান থেকে আমরা সবাই চললাম খেতে। এই দেখুন খাওয়া দাওয়া চলছে, আমার বেটু আগে বসে পড়েছে, মনে হচ্ছিলো ওরই বেশি ইন্টারেস্ট। তো ওর ইন্টারেস্ট যেটাতে সেটা হচ্ছে আলু ভাজাতে। দেখুন পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে আলু ভাজা। মেনুতে ছিল আলু ভাজা, ডাল, ভাত, স্যালাড, একটা মিক্সড ভেজ তরকারি, তারপরেই এসে গেল গরম গরম মাটনের পরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা করে সন্দেশ ছিল। সন্দেশটা আমি যদিও খাইনি। খাওয়া দাওয়ার পরে সবাই ছিল খেলাধুলা করতে। বাচ্চারা তো খেলছিলেই, আমার ব্যাটার সঙ্গে সবাই লেগে পড়েছে খেলার জন্য। তো একটু খেলতে ভালোবাসে সবার সঙ্গে। দিয়ে বড়রাও খেলাধুলা শুরু করেছে। পাঁচিনটা বল না পেয়ে হয়েছে বোতলটাও খারাপ নয় আইডিয়া। দিয়ে সেখান থেকে আবার সবাই বাচ্চারাও খেলাধুলা শুরু করলো। কি খেলাটা কি ছোঁয়া কি খেলা একটা ছিল, আর তার মাঝখানে বিল্ডার ছিল আমার ব্যাটা। এটাকে হচ্ছে লেফট রাইটের একটা খেলাধুলা শুরু করেছিল সবাই মিলে, বাচ্চারা মিলে। কিন্তু আমার ব্যাটা সেটা আর নিজের মুডে এদিক ওদিক ঘোরাঘুরি। এইভাবেই সারাটা দিন কেটে দিলাম আমরা। এই যে আমাদের ফুল টিম, আমাদের অফিস পিকনিকের টিম। আজকে এই পর্যন্তই।